আজকে বন্ধুরা শেয়ার করব আপনাদের সঙ্গে আমরা কিভাবে দেশে এলাম। দেশে আসার আগে কতটা ঠিক জার্নি করে সকাল থেকে উঠে রান্না বান্না করে কি রান্না করলাম, কিভাবে এলাম, সবটুকুটাই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আশা করি আপনাদেরকে খুবই ভালো লাগবে। আর যে দেখুন সকাল থেকেই কিন্তু উঠে পড়েছি তার তোড়জোড় করতে। সকালবেলায় যখন সূর্য ওঠেনি, প্রায় না উঠেছেই বললে চলে, তখনই কিন্তু থেকে আমাকে উঠে পড়তে হয়েছিল আজকে। এই দিনটি কিন্তু খুবই আনন্দেরও ছিল এবং একটুখানি কষ্টেরও ছিল। কষ্ট বলতে শারীরিক দিক থেকে কষ্ট হলেও মনের দিক থেকে অনেকটাই শান্তির এবং স্বস্তির ছিল। নমস্কার বন্ধুরা, আমি পামেলা চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে পামেলা লাইফস্টাইল চ্যানেল থেকে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি। আজকে দেখুন এই দিনটি কিন্তু খুবই একটি মজার দিন ছিল। রান্নাবান্না কিন্তু তাই অনেক সকাল থেকেই শুরু করে দিচ্ছি, আর অনেক সকালবেলায় উঠে স্নানও করে নিয়েছি। এইদিকে দেখুন মাংসর জন্য কিন্তু সব কিছু প্রিপারেশান হয়ে গেছে প্রায়। আর এখানে সরু সরু করে আলুগুলো ভাজছি। একটু আলুটা ছাঁকা তেলেতেই ভেজে নেবো, কারণ অনেকটা জার্নি, অনেকক্ষণ রাখতে হবে ভালো। যদিও এসিতে যাব, তবুও বন্ধুরা কিন্তু অনেকটাই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু আমি অনেকটা সকালবেলাতেই ভাবছি, এটা কিন্তু তার পরের দিন পর্যন্ত কিন্তু আমাকে রাখতেই হবে। এমনও অনেক সময় গেছে যে তারও কিন্তু পরের দিন সকালবেলায় মাংস কিন্তু ভালো থাকে, কিন্তু এই আলু ভাজাটা কিন্তু একটু হলেও কেমন হয়, কিন্তু মাংস কিন্তু ভালো থেকে যায়। মানে আজকে সকালবেলায় ধরুন বানাচ্ছি, যেহেতু আজকে দুপুরে বিকেলের দিকে আর কি ট্রেন, আমরা দুপুরবেলায় বেরিয়ে যাব বাড়িতে ঘর থেকে। বিকেলের ট্রেন 4টের সময়। ট্রেনেতে প্রায় থাকতে হবে কিন্তু 25 থেকে 26 ঘন্টা। তো 25-26 ঘন্টা জার্নিটা কিন্তু অনেকটাই। যতটা চেষ্টা করি কিন্তু ঘরোয়া খাবার দাবার নিজেতে ক্যারি করতে, কারণ ট্রেনেতে যেমন খাবারের দাম সেটার জন্য কম্প্রোমাইজ না করে কোয়ালিটি কিন্তু একদমই সেরকম অনুযায়ী ভালো পাওয়া যায় না, সেটা আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়, এবং কোয়ান্টিটিটাও সেরকম নয়। যাই হোক, সেই কারণের জন্য কিন্তু যতটা চেষ্টা করা যায় ঘর থেকে খাবার তৈরি করে নেওয়ার জন্য। আর একবার আমরা কিন্তু ট্রেন থেকে কিনে খেতেই হয়, কেননা জার্নিটা বুঝতেই পারছেন অনেকটা ঘন্টার অনেকটা সময়ের ব্যাপার আছে। তো সেই জন্য করব এখানে ভাত করব, গরম গরম ভাত সাদা থাকবে, রুটি, আলু ভাজার মাংসটা কষা কষা করে করব। খুব সুন্দর করেই করার চেষ্টা করছি। দেখুন এটার একটু ঝটপট করেই করছি, কারণ ওইদিকে কিন্তু আবার নালে মেয়েও উঠে পড়বে। তো এইটা একদমই প্রায় সকালবেলা হচ্ছে রান্নাবান্না। স্নান ফান করে নিয়েছি, ওই দিকের পুজোর ঝামেলা সব কিছু করে নিয়ে তারপর রান্নার দিকে এসেছি। বললাম না যে অনেকটা সকালে উঠেছি, একদম ভোরের দিকে। মানে আপনাদের দাদাভাই কাজে চলে গেছে, ও ভোর গেছে 3টার সময় কাজে, আমি উঠেছি আজকে 4টের সময়। আলু আমার অলরেডি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো কতটা লাল লাল করে কুরকুরে করে একদম ভেজে নিয়েছি। তো লবণ হলুদ ছাড়াই কিন্তু ছাঁকা তেলে এইভাবে আলুটা ভেজে নিই। তার ওপরে দিয়ে একটু চাট মশলা, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু বিট নুন দিই, আর শুকনো কয়েকটা লঙ্কা এইভাবে ভেজে ওপর থেকে দিয়ে দিই। আপনারা চাইলে এতে কিন্তু গোটা জিরেও ভেজে দিতে পারেন, তবে আমরা পছন্দ করি না গোটা জিরে ভাজাটা, ওই জন্য কিন্তু দিইনি। আর এখানেই দেখুন মাংসটাও করছি। মাংসতে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা যে গরম মশলা হয় সেটা ফোড়ন দিয়ে, পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে, আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তাতে দিয়ে দিলাম কিন্তু টমেটোর পেস্ট। এবার সমস্ত কিছু মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেলেই মাংসটা দিয়ে দেবো। এতে আবার কিন্তু কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হচ্ছে লবণ, সরি এখানে একটু লবণটা মিস্টেক হয়ে গেল বলাটা, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো আর কি থাকে নর্মালি যেগুলো দেওয়ার হয় সেগুলোই দিয়ে রান্নাটা করছি। এই যে দেখুন কতটা সুন্দর কালার এসেছে। এই এই যে আমার দেখতে পাচ্ছেন, কিন্তু ট্রেনেতে খাবো বলে কিন্তু একদমই দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত কিন্তু তেল একদমই নয়। আমার যেই তেলটা কিন্তু বেঁচেছিল ভাজাতে, আলু ভাজাতে, তার থেকেও কিন্তু আমি তেল অনেকটা কমিয়ে নিয়ে মাংসের জন্য ব্যবহার করছি। এখানে কিন্তু 1 কিলো 250 মতন প্রায় মাংসটা আছে, যেহেতু অনেকটা খাবো, মানে আমরা এখন দিনের বেলাতেও খাবো আবার ট্রেনেতেও খাবো রাত্রির দিকে, তো তার জন্য কিন্তু একটু বেশি করেই নিয়েছি।
আর কেন জানি না আমাদের ট্রেনেতে উঠলে যেন সারাক্ষণ বসে থাকতে হয় বলে একটু খিদেটা বেশিই পেয়ে যায়। আর এই যে দেখুন মাংসটা একটুখানি ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট বলতে একটু লবণ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে কিন্তু আমি এই যে বাকি কিন্তু কাজগুলো কাটা বাটা এগুলো সব দিকে কিন্তু করছিলাম। তারপরে এই যে এখন কি কাজ, মাংসটার সঙ্গে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে ভালো করে কিন্তু কষিয়ে পাকিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে খুব ভালো করে জল দিয়ে কিন্তু ভালো করে ফোটাবো। এই যে আমরা একবার ভুল কাজ করেছিলাম, এই যে আমরা যেমন নর্মালি ঘরেতে কষানো মাংস খাই ওইভাবে ভালো করে কষিয়ে আর ঠান্ডা করে টিফিনের মধ্যে ক্যারি করে নিয়ে নিয়েছিলাম, কিন্তু খাবার সময়তে প্রচণ্ড শক্ত টাইপের মতন হয়ে গেছিলো। তো তারপর থেকে মাংসটা ভালো করে কষিয়ে কিন্তু জল দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়েছি, মানে একদমই কিন্তু গ্রেভি গ্রেভি মতনই করে নিয়ে তারপর কিন্তু টিফিনে করে ক্যারি করে নিই। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, রান্নাবান্না থেকে একদম ডিরেক্ট ট্রেনেতে চলে এসেছি, কারণ একদম হাতে সময় কম ছিল। সমস্ত কিছু গুছিয়ে খাওয়া দাওয়া করে বাচ্চাকে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে নিজে রেডি হলাম। দাদাভাই যেহেতু ডিউটিতে গেছিলো সমস্ত কিছুটাই বুঝতে পাচ্ছেন একা হাতে করতে হয়েছে। আবার বাসনগুলো মাজা মোছা সমস্ত কিছু, ঠাকুরের পুজো করা, ঠাকুরের বাসন ধোয়া সমস্ত কিছু করে, আবার অনেক কিছু জিনিস নেওয়ার ছিল হাতের সামনে যেগুলো নেওয়া হয়েছিল না, সমস্ত কিছু নিয়ে ভালোভাবে ব্যাগ প্যাকিং করে। আর 5 মিনিট মানে 3টে আমাদের 55 ট্রেন, আমরা স্টেশনে এসে পৌঁছেছি তখন 3:50। তাহলে ভাবতে পারছেন 5 মিনিটের মধ্যে যাও করে কালে একদম প্ল্যাটফর্ম থেকে একদম এসে পৌঁছেছি তখন 3:50। একদম ট্রেন একদম এসি কামরা আমাদের ছিল, তো অনেকটাই ট্রেনটা লম্বা। আর আমরা দেখেছি নোটিস করে যখনই হয় সিঁড়ি দিয়ে নামবো তার থেকে কত দূরেতে গিয়ে আমাদের এই যে কামরাগুলো থাকে, তো তার জন্য একটু কষ্ট হয়। এই যে দেখুন ট্রেনে কিন্তু এখন রাত্রিবেলায় যে আমি আর মেয়ে বসে রয়েছি, আর মেয়ের একটু দুষ্টুমি করছে দেখুন। এই যে ওকে ঠান্ডা করার জন্য আমি একটু নিজেও লিপ গার্ড দিচ্ছিলাম আর কি, একটু এসিতে ঠান্ডা ঠান্ডা লাগছিল যেন, আর ওই জন্য ওকে দিয়েছি। ও দেখুন কেমন, ও বলছে মা লিপস্টিক। আমি বলছি দাঁড়া তোর বাবাকেও দেখাবো, ওর বাবা একটুখানি শুয়েছে, আর ভিডিও করে রাখি বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করব। যে দেখুন কীরকম তাহলে পাকাপোনা দুষ্টুমি করছে, কি সুন্দর দিচ্ছেও দেখুন, আমার দেখে দেখে শিখে নিয়েছে। এই যে তার পরের দিন এটা সকালবেলায় দেখুন ভিউটা কতটা সুন্দর লাগছে। এটা কি নদী জানি না, তো আপনারা যারা এই রাস্তা দিয়ে ট্রাভেল করেন আর কি সেকেন্দ্রাবাদ টু হাওড়া ফলকনামা এক্সপ্রেস ধরে, তো তারা যদি জানেন তো একটু বলবেন তো প্লিজ। খুবই বড় আর কি, যাই তো অনেকবারই গেছি এসেছি কিন্তু এটা জানি না। আর এই যে দেখুন এত সুন্দর ভিউটা, এখানটা করে পুরো চড়া পড়ে গেছে একদম। এই যে দেখুন ব্রিজটা পার হচ্ছি, কত তাড়াতাড়ি করে যাচ্ছে। আর এরপর যে ভিউটা দেখুন কতটা অপূর্ব সুন্দর, একদম সবুজে ভরা। তো এইরকমই মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের গন্তব্যস্থলে হাওড়া। অ্যাকচুয়ালি হাওড়াতে আমরা নামবো সাঁতরাগাছি থেকে, যেহেতু আমাদের বাড়িটা সাংরাইল স্টেশন, তো যেতেই কিন্তু আমাদের সাংরাইল স্টেশন সাঁতরাগাছি যাবার আগেতেই যেহেতু পড়ে যায়, তো আমরা সাংরাইল স্টেশনকে কিন্তু হাই বলে দেবো, বাই বলে দিয়ে কিন্তু আবার হাই জানাতে আসবো। এই যে দেখুন কি সুন্দর, তাই না? এবার কিন্তু দুপুর কিন্তু খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন তো এটা সকালের ভিউ, আর এই যে 10টা-11টা বাজলে তো খিদে পেয়ে যাবে, তার জন্যই কিন্তু ডিসাইড করা হচ্ছিল যে কি খাওয়া দাওয়া করা যাবে। তো এই ভাবতেই কিন্তু অর্ডারও দিয়ে দিয়েছিলাম। অর্ডার দেওয়ার ইচ্ছে ছিল একটুখানি ভাতের, তো সেটাই কিন্তু দিয়েছি। ওনারা বলছিলেন যে রুটি দেবো কিনা ভাতের সঙ্গে, আমি বললাম না রুটি চলবে না, শুধু ভাতটা দিলেই হবে। এই যে এত সুন্দর পরিবেশ দেখতে, আর এই যে এখানে ট্রেনের ভেতর কিন্তু খাওয়ার মজাটাই কিন্তু একটা আলাদা দেখবেন। এই যে এখানে 2টো থালি নিয়েছি, একটা ডিম থালি আর একটা ভেজ থালির মধ্যে পনিরটা আলাদা করে দিয়েছিল, আর ডিম থালিতে ডিমটা দিয়েছিল, পনির দেয়নি। তো ডিম থালিতে নিয়েছিল 150 টাকা, আর ভেজ থালিতে পনির দিয়ে নিয়েছিল 130 টাকা, অনেক কিছুই দিয়েছিল। তো চলুন ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।